দুঃখের বিষয় এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে আইএসএফ এর পক্ষ থেকে তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার এদের সৎ সাহস নেই। গত বছরে বাণিজ্য সম্মেলনের শেষে বলেছিল অত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল। আমি এবছর মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরা উদ্যোগপতিরা কত টাকা কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে এবং ইনভেস্টের ফলে বাংলার কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং বাংলার কত রাজস্ব এসেছে তার ডেটাটা দেওয়া হোক। আমি তো একদম নিশ্চিত ছিলাম সে ডেটা দেবে না, কারণ সাথে আর একটা কথা বলেছিলাম, গত বছরে এই শিল্প সম্মেলন করতে গিয়ে এই মৎস্যবের নামে, আমি মনে করি ওটা মৎস্যব ছাড়া আর কিছু নয়, জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে দেওয়া হয়েছে। এই মৎস্যবের নামে একটা খাবারের প্লেট ৩,৫০০, ৪,৫০০ বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্লেট ছিল, সেইগুলোর জন্য কত কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার তারও ডেটা দেওয়া হোক। দিনের শেষে হয়তো যদি ডেটা তারা দিত দেখা যেত এটাই যে টাকাটা খরচ করেছে রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলনটাকে করতে গিয়ে তার অনেক কম অংশ টাকা ইনভেস্ট হয়েছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে? ওই দিনকে আমাদের রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল, যেই দিনকে টাটাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মমতা ব্যানার্জির স্নেহধন্য অনেক বড় বড় উদ্যোগপতি শিল্পপতিরা আছে, তারাও বাংলাতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে, ইনভেস্ট করতে চাইছে না, কারণ কিছু মমতা ব্যানার্জির দামাল ভাই ভাইপোরা আছে যাদের তোলাবাজির কারণে বাংলা থেকে শিল্পপতিরা চলে যাচ্ছে। তো এদের হাত থেকে বাঁচতে গেলে, বাংলায় শিল্প আনতে গেলে মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম বাংলা থেকে বিতাড়িত করতে হবে। তাই বন্ধুগণ আবারও বলবো, রাইট টু রিকল নয়, আমাদেরকে ভোটের মাধ্যমে এদেরকে বিতাড়িত করতে হবে। বিতাড়িতের প্রথম স্টেপ হবে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে এদেরকে প্রতিহত করতে হবে, বিজেপি এবং তৃণমূলকে একইভাবে হারাতে হবে এবং 2026 নির্বাচনে সম্পূর্ণরূপে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের বিদায় ঘণ্টা বাজিয়ে দিতে হবে।